আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মে আছে যে যারা ধর্ম ত্যাগ করেছে কিছু অধিকার অটোমেটিক্যালি তাদের বঞ্চিত হয়ে যায়। আওয়ামী লীগ দলগতভাবে যে কর্মকাণ্ডগুলো গত 15 বছর এবং স্পেসিফিক্যালি জুলাই মাসে ঘটিয়েছে, এটা আসলে ওই ধরনের মানে ধর্ম ত্যাগ করার মতো কাজ তারা করেছে। তারা দেশকে ত্যাগ করেছে, দেশের জনগণকে ত্যাগ করেছে। এবং একইভাবে মহান ধর্ম ইসলাম ধর্ম হিসেবেও বলছি যে যেই জুলুম তারা করেছে বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণের উপরে, সেখানে তারা হয়তো নিজেদেরকে সত্যিকারের মুসলমান বা দ্বীনের অংশ হিসেবে বলার দাবিও তারা হারিয়েছে। তো সেখান থেকেও একটা বাস্তবতা তৈরি হয় যে জানাজা যারা ছাড়াই তাদের কবর দেওয়ার সময় চলে আসছে। প্রথমে ছাত্রলীগ, এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা প্রক্রিয়া আছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি অত্যন্ত আনন্দিত, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সবচেয়ে শক্তভাবে আমার মনে হয় আমরা তুলেছিলাম, মানে আমার দলের পক্ষ থেকে, এনডিএমের পক্ষ থেকে তোলা হয়েছিল। এবং একমাত্র এনডিএমের পক্ষ থেকে এনডিএমের প্রতিনিধি হয়ে চেয়ারম্যান হিসেবে আমি আপনার আইসিটিতেও মামলা করি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার জন্য, এবং হাইকোর্টেও মামলা করি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার জন্য। সো সবচেয়ে প্রথম থেকে এবং সবচেয়ে শক্ত আওয়াজ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার জন্য আমরাই ছিলাম, এনডিএম ছিল। এবং এগেন দুই জায়গায় মামলা কিন্তু আসলে আমিই দায়ের করেছি। আমি একই সাথে বলবো যে এই মামলাটা আমরা দায়ের করেছিলাম কারণ আমরা জানি, পরিষ্কারভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রচলিত আইনের ভেতরে আওয়ামী লীগ যেই শুধু দুঃশাসন না, বাট যে অপকর্ম, যে অন্যায়গুলো ঘটিয়েছে গত 15 বছর ধরে, এবং যেটা সমাপ্তি টেনেছে জুলাই অগস্টে গত বছরের, যে অন্যায়গুলো ঘটিয়েছে, এগুলো পরিষ্কারভাবে পরিচয় দেয় একটা টেররিস্ট অর্গানাইজেশনের। মানে টেররিস্ট অর্গানাইজেশনের ডেফিনেশনগুলো, যেই ডেফিনেশনের অধীনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ওটা আসলে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করে আওয়ামী লীগের উপরে। সো আপনি হাজার হাজার, মানে আমি গত 15 বছর তারা কয় হাজার, 5,000 না 6,000 কতজনকে গুম করেছে এটা আমি বাদিয়ে দিলাম, কারণ গুম কমিশনের রিপোর্ট এসছে, আমরা জানি। জুলাই অগস্টে তারা কতখানি হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা কিন্তু ইউএন রিপোর্টে চলে এসছে। সো এই রিপোর্টের পর আর কোনো আলোচনার জায়গা নেই, বা আর কোনো কন্ট্রোভার্সি বা কোনো ডিবেটের জায়গা নেই যে আওয়ামী লীগ কতখানি রক্ত ঝরানোর জন্য দায়ী, এবং এইটা একমাত্র একটা টেররিস্ট অর্গানাইজেশনের দ্বারাই সম্ভব। সো সেই জায়গা থেকে, মানে আমরা যদি ডেফিনেশনে যাই টেররিস্ট অর্গানাইজেশনের, তাহলে টেররিস্ট অর্গানাইজেশন সংঘবদ্ধ হতে হবে, টেররিস্ট অর্গানাইজেশনের পলিটিক্যাল মিনস থাকতে, মানে গোলস থাকতে হবে, টেররিস্ট অর্গানাইজেশন নিহত জনগণ, মানে আনআর্মড সিটিজেন্সদের উপর আক্রমণ করতে হবে। আওয়ামী লীগ সবগুলো করেছে, আরও 2-3টা আছে, সবগুলো আওয়ামী লীগ করেছে, মানে অফিসিয়াল ডেফিনেশন যেভাবে হয় আর কি টেররিস্ট অর্গানাইজেশনের। সো সেই হিসাবে তাহলে ওই আইনের আয়তায় আওয়ামী লীগ পড়ে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাটা আইনি এবং ন্যায় ভিত্তিক প্রয়োজনীয়তা ছিল। সেই কারণে আমরা মামলাগুলো করেছি। তো আমরা আশা রেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আরও আগে করবেন, বাট বেটার লেট দেন নেভার। সো ওনারা যেহেতু করেছেন, যদিও ওনারা যে জিনিসটা বলেছেন সেটা হলো যে আপনার ওই আইনের অধীনেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে যতক্ষণ পর্যন্ত সবার বিচার না ঘটে যায়। এইটা নিয়ে আমি ঠিক পরিষ্কার না, কারণ আইনটা যতদূর আমি দেখেছি পড়েছি, এখানে আমি আইনজীবী না বলে হয়তো হতে পারে, বাট আমি যতদূর আইনটা দেখেছি পড়েছি তাতে আইনে কোনো টাইম লিমিট দেওয়া নেই। সো হয়তো আইনেও সংশোধন আনবেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আনতেই পারে। সো আইনে সংশোধন এনে করবেন, বাট আমি অত্যন্ত আনন্দিত যে আওয়ামী লীগকে ফাইনালি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখনো তো বাংলাদেশের বড় একটা অংশ আওয়ামী লীগ সমর্থন করে। দেখেন, প্রথমত আমি আপনার সাথে এখানে দুভাবে এই উত্তরটা দিব। প্রথমত আপনি বললেন বড় একটি অংশ আওয়ামী লীগ সমর্থন করে, এটার সাথে আমি একমত না। এগেন আপনি বলতেই পারেন আপনি একমত না হলে কি হবে, এটা বাস্তবতা, সেটা আপনিও কিন্তু না জেনে বলছেন, এবং আমি তখন পুরোপুরি আমার অধিকার আছে বলার, যেহেতু ফ্যাক্ট আপনার কাছে নেই। সো আমি আপনার সাথে একমত না। ফ্যাক্ট আপনার কাছে কেন নেই? কারণ আওয়ামী লীগের জন্যই গত 15-20 বছর বাংলাদেশে কোনো নির্বাচন ঠিকভাবে হয় নাই। তো যেখানে নির্বাচন হয় নাই সেখানে তাদেরকে কয়জন পছন্দ করে আমরা আসলে জানি না। এবং যদি বড় একটা জনগোষ্ঠী পছন্দ করতো, তাহলে এই আওয়ামী লীগের 3বার পুরোপুরি নির্বাচন চুরি করতে হতো না। সো আমি আপনাকে যেটা বলছি যে আজ থেকে 10 বছর আগেই আওয়ামী লীগকে লোকজন পছন্দ করা বন্ধ করে দিয়েছে। এটা অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতারাই বিশ্বাস করেছেন আজ থেকে 10 বছর আগে যে জনগণ তাদেরকে পছন্দ করা বন্ধ করে দিয়েছেন। সেই বিশ্বাসেই তারা প্রথম 2014 নির্বাচনটা চুরি করে। ওকে, সো 10 বছর আগে তারা শিওর। এরপর যদি সাপোর্টার থেকেও থাকতো, সাপোজ 20% সাপোর্টার আছে, 30% সাপোর্টার আছে, সাপোজ জুলাই গণ আন্দোলনে পুরো বাংলাদেশ মাঠে নেমেছিল। আপনার মনে আছে 5ই অগস্টে ঢাকা শহরের রাস্তায় কয় কোটি মানুষ ছিল? আমার যতদূর ধারণা, যত কোটি মানুষের
ঢল আমি ঢাকা শহরে দেখেছি, আমার বিশ্বাস ঢাকা শহরে এত মানুষ থাকে না। তার সাথে চিটাগাংয়ের খবর দেখেছি, রাজশাহীর খবর দেখেছি, সিলেটের খবর দেখেছি, এবং যতগুলো জেলা শহর বা যতগুলো শহরের খবর দেখেছি, সব জায়গায় কিন্তু বিশাল গণজোয়ার ছিল। সো বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থেকে থাকে ভাই, 5 তারিখে অ্যাটলিস্ট 10 কোটি মানুষের রাস্তায় নেমেছিল। আর এই 10 কোটি যদি রাস্তায় নেমে থাকে, আরও 7-8 কোটি বাসায় বসে হাততালি দিয়েছে, বেশি গরম ছিল বলে হয়তো তারা রাস্তায় নামে নেই। বুঝতে পারছেন? সো আমি বিশ্বাস করি না র্যান্ডাম ওই বিএসএস বা কি একটা বাজে আনসাইন্টিফিক একটা পোল করে যদি বলে দেয় এইটা আছে, এটা আমি বিশ্বাস করি না। নির্বাচন আসবে, দেখা যাবে। এটা হলো একটা। দ্বিতীয়, সাপোজ আমি ডেভিলস অ্যাডভোকেট প্লে করছি, আমি আপনার জায়গায় যেয়ে বসলাম যে না, আওয়ামী লীগের এখন অনেক সমর্থন আছে, থাকুক, তাতে কি আসে যায়? আপনি যখন বাংলাদেশের জাতীয় যে চুক্তি, যে সিটিজেন্স এগ্রিমেন্ট, যেটা আমরা সংবিধান বলেন, যেটি বলেন, যেহেতু সংবিধান এখন রিফর্মের জায়গায় আমরা এসেছি, এর জন্য আমি সংবিধানের নাম না নিলাম, বাট যেই চিন্তায়, যেই চেতনায় মহান স্বাধীনতা যুদ্ধের পর আমরা নতুন রাষ্ট্র গঠন করি, সেই চিন্তা চেতনাকে অবজ্ঞা করে, সেই চিন্তা চেতনার বিরুদ্ধে যে, জনগণের বিরুদ্ধে যে, এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো একটা সংগঠন যদি কাজ করে, তাহলে সেই সংগঠনের কতখানি সাপোর্টার আছে না আছে ইররেলেভেন্ট। তারা সেই দেশে আইনগত পজিশন পেতে পারে না। যেই দলের সাংগঠনিকভাবে বিশ্বাস বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্য কারোর হাতে হস্তান্তর করা, যেই দলের পুরো নেতৃত্ব সংঘবদ্ধভাবে দলীয় ডিসিশন নিয়ে বাংলাদেশের নেহাত্ম আপামর জনগণের উপরে নেকেডভাবে গুলি চালিয়েছে, হাজার হাজার লাশ, রক্তাক্ত লাশ জমিনে ফেলেছে, তাদের কোনো অধিকার থাকতে পারে না এই দেশের মাটিতে রাজনীতি করা। তাকে 5 জন পছন্দ করুক, 5,000 পছন্দ করুক, 5 কোটি পছন্দ করুক, 5 কোটি ভুল হইলেও ভুল ভাই। আজকে যদি বাংলাদেশের 10 কোটি জনগণও বলে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, তাইলে সেটা 10 কোটি বললো বলে সঠিক হয়ে যায় না। সো একইভাবে দেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে যারা কাজ করে এবং জনগণকে খুন করার জন্য যারা কাজ করে, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। কতজন সাপোর্টার ইররেলেভেন্ট। এখনো পর্যন্ত আমরা দেখলাম যে বিএনপি থেকে কোনো প্রতিক্রিয়া জানাই নাই, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে আবার ভাই দুইটা জিনিস বলি। একটা জিনিস হলো যে বিএনপির হয়ে আমি কথা বলতে পারি না, এটা ভিন্ন একটা দল। যদিও আমরা একসাথে কাজ করি, যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম, এখনও অনেক কাজ একসাথে করছি, দেশ তৈরির পুনর্গঠনের অনেক ধরনের কাজ আমরা রাজনৈতিকভাবে, শুধু বিএনপি আর আমরা না, আর অনেকগুলো দল আমরা একসাথে করছি। সো সেই জায়গা থেকে আমরা একত্রিত আছি, কিন্তু বিএনপি কি চায় কি না চায় এটা একমাত্র বিএনপির স্পোক্স পার্সনরাই বলতে পারবে। তবে বাইরে থেকে স্যার, একজন নাগরিক হিসেবে আমি আপনাকে পরিষ্কার করছি, বিএনপির বন্ধুপ্রতিম দল হিসেবে না, একজন নাগরিক হিসেবে আমি আপনার কাছে পরিষ্কার করছি যে খবরেও বহুবার দেখেছি বিএনপি দলগতভাবে ফেব্রুয়ারি মাসে বোধহয় প্রথম দলগতভাবে একটা মিটিং থেকে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বোধহয় একটা মিটিং থেকে বেরিয়ে তাদের স্পোক্স পার্সন হিসেবে আই থিঙ্ক সালাউদ্দিন সাহেব, দ্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার, সিনিয়র স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে বক্তব্য রেখেছিলেন মিডিয়ার সামনে যে তারা আওয়ামী লীগকে আগামী নির্বাচন বা বাংলাদেশের রাজনীতিতে সরব দেখতে চায় না, এবং উনি পরিষ্কার করেছিলেন যে এটা আমাদের দলীয় স্ট্যান্স। ফেব্রুয়ারি মাসে, এখন আমরা মে মাসে দাঁড়িয়ে আছি, সো ফেব্রুয়ারি মাসে বিএনপি এটা পরিষ্কার করেছে। ইতিমধ্যে বিএনপির অনেক নেতা অনেক ধরনের কথা বলেছেন, ঠিক আছে, তাদেরকেও আমি তাদের পুরো অধিকার আছে কথা বলার, কিন্তু যখন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে বেরিয়ে দলের মুখপাত্র হিসেবে এই কথাটা বলে, এবং তারপরও কন্টিনিউয়াসলি বহুবার তারা বলেছে, তারা বলে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, কিন্তু তারা এইটা বলেছে যে আওয়ামী লীগকে তারা সরব দেখতে চায় না। আজকে সকালে আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে বিএনপির একজন আপনার স্ট্যান্ডিং কমিটি মেম্বার ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন, বিএনপির চেয়ারপারসন অ্যাডভাইজার ছিলেন সাবিউল্লাহ সাহেব ছিলেন, আরও 2-1 ছিলেন। ওনারা মিডিয়ার সামনে পরিষ্কার বক্তব্য রাখলেন সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। সো সেখান থেকে আমি এতটুকু বলতে পারি, একজন নাগরিক হিসেবে যা দেখেছি সেটার বাস্তবিক প্রকাশ করতে পারি যে না, বিএনপি চেয়েছে এবং বিএনপি ধন্যবাদও জানিয়েছে সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। আপনার বেশ আলোচনায় আলোচিত হয়েছে একটি বক্তব্য, সেটি হচ্ছে আপনি জানাজা ছাড়াই আওয়ামী লীগকে দাফন করতে চেয়েছেন, যদি ব্যাখ্যা দিতেন। মানে প্রথমত আমি বলি, কথাটা এসেছে আসলে একটা আমরা
বক্তব্যের সময়, ভাষণ দেওয়ার সময় অনেক সময় আবেগী হয়ে অনেক কথা বলি। তো এটা আবেগের কথা ছিল, কিন্তু আবেগের কথায় যে কোনো বাস্তবতা নেই বা সত্য নেই তা না। সো এমন না যে শুধু আবেগেই বলেছে, এর পিছনে কোনো কারণ নেই। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো প্রথমত তো কোনোভাবে স্বীকৃতি পেতে পারে না। দ্বিতীয়ত, আমি যদি একটু আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মের পথে আসি, তাহলে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মে আছে যে যারা ধর্ম ত্যাগ করেছে কিছু অধিকার অটোমেটিক্যালি তাদের বঞ্চিত হয়ে যায়। আওয়ামী লীগ দলগতভাবে যে কর্মকাণ্ডগুলো গত 15 বছর এবং স্পেসিফিক্যালি জুলাই মাসে ঘটিয়েছে, এটা আসলে ওই ধরনের মানে ধর্ম ত্যাগ করার মতো কাজ তারা করেছে। তারা দেশকে ত্যাগ করেছে, দেশের জনগণকে ত্যাগ করেছে। এবং একইভাবে মহান ধর্ম ইসলাম ধর্ম হিসেবেও বলছি যে যেই জুলুম তারা করেছে বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণের উপরে, সেখানে তারা হয়তো নিজেদেরকে সত্যিকারের মুসলমান বা দ্বীনের অংশ হিসেবে বলার দাবিও তারা হারিয়েছে। তো সেখান থেকে একটা বাস্তবতা তৈরি হয় যে জানাজা যারা ছাড়াই তাদের কবর দেওয়ার সময় চলে আসছে।